আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অবস্থিত অনন্য স্থাপত্যের নিদর্শন বাইতুর রফ জামে মসজিদের সামনে। লাল ইটের তৈরি মিনার ও গম্বুজহীন এই মসজিদটি ইতিমধ্যেই বিশ্বের মানচিত্রে তার ব্যতিক্রমধর্মী নকশা এবং উন্নত স্থাপত্য শৈলীর মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। 2016 সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার অর্জনের মাধ্যমে এই মসজিদটি দেশ বিদেশে তার অবস্থান তৈরি করে নেয়। আজকে আমরা উত্তরা নিউজের বিশেষ আয়োজনে এই মসজিদের ইতিহাস, উন্নত স্থাপত্য শৈলী এবং এই মসজিদের অজানা গল্প আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মসজিদটি শুরু হয়েছে 2006 সালে। মসজিদের যে জায়গা দিয়েছেন তিনি হলেন সুফিয়া খাতুন, আর্কিটেক্ট ডিজাইনার মিরিনা তাবাসসুমের নানি। মুসলিম আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে স্থাপত্যের উপরে 2016 সালে। প্রথমে ছিল টিন সেট, সেখান থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন সে ঐতিহাসিক মসজিদ রূপে আলহামদুলিল্লাহ সারা বিশ্বে ওয়ার্ল্ড ফেমাস হিসেবে স্বীকৃতি পেয়েছে আলহামদুলিল্লাহ। মানে এটা কোনো প্রকার ফ্যান ছাড়াই এই মসজিদটা সবসময় ঠান্ডা পরিবেশে থাকে। কারণ মসজিদের আশেপাশে এই ইটার মধ্যে যখন ইটাগুলো গাচ্ছে তখন কিছু সংখ্যক ইটার মধ্যে ফাঁকা স্থান রাখছে, যাতে করে বাহিরের বাতাস এমনকি বাহিরের ঠান্ডা বাতাস এমনকি ভিতরের গরম বাতাসগুলোও বের হয়ে যায়। তার মধ্যে আবার উপরের মধ্যে তারা রেখেছে কিছু সংখ্যক ফাঁকা স্থান, যার মাধ্যমে সূর্যের এত সুন্দর সূর্য তাদের আলোটা মানে ভিতরে যদি প্রবেশ করে। মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর, এখনো কাজ কমপ্লিট হয় নাই। কাজটা কমপ্লিট হলে আলো অনেক ভালো লাগবে। এখানে আধুনিকতা বলতে গেলে এখানে প্লেয়ার আছে 8টা প্লেয়ার আছে, দেখেন আপনারা এটা দেখতে পাবেন। আর মসজিদটা পুরোপুরি ইটের দল দিয়ে বানানো। আর হলো দ্বিতীয়ত এই মসজিদের আশপাশে ঘুরতে গেলে কিন্তু মসজিদের কোনো তত্ত্ব দেখা যায় না, মসজিদের কাছে আসলে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে পারবে। মসজিদের এমন একটা সুন্দর আবহাওয়া, চারদিকে থেকে আবহাওয়া এসে, যেদিকে একদিকে যদি আবহাওয়া না থাকে অন্যদিকে থেকে আবহাওয়া আসে আর কি। এর মধ্যে মানুষের কোনো কারেন্ট না থাকে, মানুষের কোনো অসুবিধা হয় না এবং মানুষ অনেক আরামদায়ক ভাবে এই মসজিদে নামাজ পড়ে। এই ছিল উত্তরা নিউজের পর্দায় বাইতুর রফ জামে মসজিদ নিয়ে তার পেছনের অজানা গল্পের ইতিহাস। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সামনে আবারও নতুন কোনো মসজিদ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত চোখ রাখুন উত্তরা নিউজে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।